চলছে ইরান ইসরায়েলের যুদ্ধ আজকে 5 দিন যাবৎ। এখন পর্যন্ত এটি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুপক্ষ থেকেই অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যদিও সঠিক সংখ্যাটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে একটি খবর এসেছে, ইসরায়েলের পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমগুলোকে বলেছে তারা যেন সঠিক সংবাদটি না জানায়, তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কী পরিমাণ মানুষের জানমালের ক্ষতি হয়েছে। এই তথ্যটি আমরা হাতে পেয়েছি। অন্যদিকে গতকাল ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় এবং তীব্র হামলা তেল আবিবের দিকে করা হবে, এবং তার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে দেখেছি তেল আবিবের দিকে ব্যাপক আকারে মিসাইল হামলা চালিয়েছে ইরান, এবং তেল আবিব সহ আশেপাশের অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি হত্যা করা হয় তাহলে এর সংঘাত নিরসন হতে পারে। এর অর্থ দাঁড়ায় ইসরায়েল আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার চেষ্টায় এখন পর্যন্ত লিপ্ত আছে, এবং যার ফলে আমরা আজকে তথ্য পেয়েছি আয়াতুল্লাহ খামেনি তার পরিবার সহ বাংকারে অবস্থান করছেন। চলমান সংঘাতের মধ্যেই ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে, আমরা ইতিমধ্যে এটি জেনেছি। সেটি হচ্ছে, ইরান থেকে প্রস্তাবনা আসছে বিভিন্ন ইসলামিক দেশগুলোকে নিয়ে একটি ইসলামিক আর্মি গঠন করার প্রস্তাব, যেটি ইরান ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক দেশগুলোকে জানিয়েছে। ব্যাপারটা যদি এরকম ঘটে তাহলে বিশ্লেষকরা ধারণা করছেন মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিস্থিতি, এটি নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন। আজকে কয়েক ঘন্টা আগে একটি আমরা তথ্য পেয়েছি, মোসাদের সদর দপ্তর, ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন জ্বলছে। গতকাল ইরান ঘোষণা করেছিল যে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা হবে। ইসরায়েলের মোসাদের যে সদর দপ্তর ছিল সেটি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানে বোঝা যাচ্ছে যে ইরান তার যুদ্ধের যে কৌশল, সেই কৌশলে এখন পর্যন্ত ভালোভাবেই উতরে গেছে। গত 13ই জুন যে যুদ্ধটি শুরু হয়েছিল মোসাদের এজেন্টদের মাধ্যমে, সেটি একটি ভয়ানক ব্যাপার ছিল, এবং প্রথম থেকেই মোসাদ যেভাবে আক্রমণটা শুরু করেছিল, সেই আক্রমণের ফলে ইরানের বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 9 জন পরমাণু বিজ্ঞানী এবং তার পাশাপাশি 20 জনের উপরে কমান্ডার নিহত হয়েছিল, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এর ফলশ্রুতিতে ইরান অভিযান চালিয়েছে তার দেশের ভেতরে মোসাদের এজেন্টদেরকে ধরার জন্য, এবং দেখা যাচ্ছে যে ইরানের বিভিন্ন সংস্থা এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং তার বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলের পক্ষ থেকে মোসাদের এজেন্ট হয়ে কাজ করছিল ইরানের ভেতরে, এবং এই বিশ্বাসঘাতকতার ফলেই এরকম একটি বড় রকমের হামলা ইসরায়েল চালাতে পেরেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমাদের সকলের কামনা, আমরা সবসময় ভাবি, আমরা সবসময় এটা আশা করি, যুদ্ধ বন্ধ হোক, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি ফিরে আসুক। যুদ্ধ কখনোই আমাদের শান্তি বয়ে আনবে না। মধ্যপ্রাচ্যের যে অচল অবস্থা চলছে, এটি দ্রুত নিরসন হোক। বিশ্ব নেতাদের কাছেও এই আহ্বান সবাই করছেন। আমরা দ্রুত এর সমাধান চাই। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমার বাংলার সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।